ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্ষা মৌসুম শুরুর আগে জেলার সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। নাইম, আপনি জানাবেন যে এই যে ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা উদ্বেগজনক? ধন্যবাদ বুবলি। আমি রয়েছি ঝালকাঠি হাসপাতালে। ঝালকাঠিতে কিন্তু এই যে ডেঙ্গুর যে প্রকোপটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু ঝালকাঠি জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু 15 জন হাসপাতালে ভর্তি রয়েছে। আর এছাড়া কিন্তু ঝালকাঠিতে এখন পর্যন্ত কিন্তু জেলায় প্রায় 25 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। আর গত 24 ঘন্টায় কিন্তু সুস্থ হয়ে 10 জন রোগী এই বাড়িতে গেছে। আর এই আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলছিলাম। আসলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে এই জুন জুলাই আসলে ডেঙ্গুর এই প্রকোপটা বৃদ্ধি হওয়ার আসলে মূল সময়। এই সময়টাতেই আসলে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আর ঝালকাঠি জেলায় কিন্তু ঝালকাঠি সদর যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু 12 জন রোগী ভর্তি রয়েছে। আর এছাড়া যে নলছিটি রয়েছে, নলছিটিতে রয়েছে 8 জন। আর রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 3 জন। আর কাঠালিয়াতে রয়েছে 2 জন। আর ঝালকাঠির কিন্তু সদর উপজেলায় কিন্তু 7টি স্থানে কিন্তু ঝুঁকিপূর্ণ স্পট হিসাবে স্বাস্থ্য বিভাগ নির্ধারণ করেছে। এর মধ্যে কিন্তু ঝালকাঠি কাঠপট্টি রয়েছে, বান্দাঘাটা রয়েছে এবং বাঁশপট্টি রয়েছে, কলাবাগান রয়েছে, স্টেশন রোড রয়েছে, সিটি পার্ক ও ফকিরবাড়ি। এই 7টি স্পট রয়েছে। এই 7টি স্পট কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ তারা হিসাব করেছে যে এই ঝালকাঠিতে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন বা ভর্তি থাকেন তাদেরকে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই 7টি স্পটেই কিন্তু এই রোগীর সংখ্যাগুলো কিন্তু বেশি দেখা যায়। আর আমরা কিন্তু ঝালকাঠি যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার কিন্তু এই মশা নিধনের কিন্তু ওইরকম কোনো প্রভাব দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু যদি পৌরসভা যদি এই মশা নিধনের জন্য যদি তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করে তাহলে হয়তো যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা মনে করছেন যে তাহলে হয়তো এই মশা নিধন করা যাবে। তবে ঝালকাঠি কিন্তু বিভিন্ন জায়গায় যে খানাখন্দে ভরা রয়েছে, রাস্তাঘাট, তারপর ড্রেন অপরিচ্ছন্ন থাকার কারণে কিন্তু এই বৃষ্টি হলেই কিন্তু পানি জমাট হয়ে যায়। আর পানি জমাট হওয়ার পরেই কিন্তু পানিটা দীর্ঘদিন আটকা থাকে, যার ফলে কিন্তু এই ডেঙ্গু পোকা ওইখানে জন্ম হয়। এরপরে কিন্তু এই ডেঙ্গু কিন্তু বাসা বাড়িতে ঢুকে মানুষের কামড়ের পরেই কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হয়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই হাসপাতালে ছোট বড় এবং বৃদ্ধ কিন্তু সবাই কিন্তু এই ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে, জ্বর, তারপর শ্বাসকষ্ট সমস্যা সহ নানা উপসর্গ নিয়ে কিন্তু তারা এই হাসপাতাল আসছেন এবং তারা এই চিকিৎসা নিচ্ছেন। আর আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলছিলাম যে তারা যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে কিন্তু যে যতটুকু দরকার চিকিৎসা তাদের কিন্তু পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। এবং তারা স্বাস্থ্য বিভাগ কিন্তু এই রোগীদেরকে এবং যারা রোগীদের সঙ্গে যারা স্বজনরা আসছে তাদেরকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ থেকে তাদেরকে সচেতনমূলক বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। আর তবে স্থানীয়রা জানিয়েছেন যে ঝালকাঠি যে পৌরসভা, এই পৌরসভার যদি তারা মশা নিষেধনের জন্য যদি তারা যদি কার্যকর উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই মশা বন্ধ করা যায়। কিন্তু তারা যদি এই কার্যকর উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই মশা নিধন কিন্তু করা যায় না। মশা যদি নিধন না করার যদি এই উদ্যোগ না নেয় তাহলে কিন্তু এই প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। কেননা ঝালকাঠি কিন্তু একটা নিচু এলাকা এবং ঝালকাঠি যে সব জায়গা রয়েছে সব খানাখন্দে ভরা। এই খানাখন্দে ভরার পানি বৃষ্টি হলে পানি জমাট হয়ে যায়। এই পানি জমাট হওয়ার পরেই কিন্তু এই ডেঙ্গু মশার তৈরি হয়, যার ফলে কিন্তু এই আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে পৌরসভা যদি এই মশা নিধনের জন্য যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করে তাহলে হয়তো ডেঙ্গুর প্রকোপ থেকে তারা রক্ষা পাবে ঝালকাঠিবাসী। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত বুবলি।